আপনার মক্কেলকে মামলা ধরছিল, সেক্ষেত্রে আজকে মামলাটা খারিজ হয়ে গেল। এই বিষয়টা আসলে আপনার মক্কেলের যে চাওয়াটা ছিল সেই চাওয়াটা পূর্ণ হচ্ছে পরবর্তীতে আবার এই ধরনের অবস্থা তৈরি হবে? দেখেন, এই পুরো মামলাটা বাংলাদেশের প্রেক্ষাপটে সম্পূর্ণ নতুন। আমাদের যে পরম্পরা, আমাদের যেই ট্রেডিশনাল লাইফ, ওখানের সাথে আমাদের এই ধরনের মামলাটা সম্পূর্ণ নতুন একটি প্রেক্ষাপট উন্মোচন করেছে বলে আমি মনে করি। আমার মক্কেল মেহেরিন যখন এই মামলাটি ফাইল করেন, তিনি যে অ্যালিগেশনগুলো এনেছেন ওগুলো আদালত প্রথমে আমলেই নিয়েছেন এবং পরবর্তীতে গত 21শে জুলাই আমি মেহেরিন আহমেদের সাথে বসি এবং তার সাথে আমার কথা হয়েছে যে তিনি তার বাবা মাকে সাথে নিয়ে কিছু কথা উপস্থাপন করতে চাই এবং মেডিয়েশনের মাধ্যমে বিষয়টি শেষ করতে চাই। তো আমি বিষয়টি অ্যাজ অ্যান অ্যাডভোকেট এবং আমাদের পরিচয়ের পাশাপাশি আমাদের দায়িত্ব হচ্ছে আমরা সোশ্যাল ইঞ্জিনিয়ার। তা আমি মনে করেছি যে যদি একটি পরিবার দুই পক্ষ একসাথে বসার ফলে তাদের সমস্যার সমাধান ঘটে, তাহলে আমি এই দায়িত্বটা নিতে চাই। তো আমি আজকে আমাদের বিজ্ঞ আদালত 28 নম্বর CMM-এ এই বিষয়টি উপস্থাপন করেছি যে আমার মক্কেল মেহেরিন আহমেদ তার বাবা মার সাথে নিজেই বসবেন শনিবার বিকেলে। তো এই মর্মে আমরা পারিবারিকভাবে আপোষের সিদ্ধান্ত নিয়েছি। এই বিষয়টি যখন আসে তখন সামাজিকভাবে বলেন, আইনগতভাবে বলেন, নৈতিকভাবে বলেন, সব কিছু সমাধান তো এখানেই হয়ে যায়। বাবার কাছে মা যাবে, মার কাছে সন্তান যাবে, এটাই তো পরিবার। আমরা মাইলস্টোন স্কুলের কতগুলো শিশুকে হারিয়েছি, তাদের সবার মা কি আমি, তাদের সবার বাবাকে আপনি, কিন্তু আমাদের খারাপ লাগছে। আমরা চাই আমাদের শিশুরা পরিবারের ভেতরে থাকুক, আমরা চাই আমাদের পরিবারগুলো সবসময় একত্রিত থাকুক। এই মর্মে এই লক্ষ্যে আমি এই মামলাটার মেডিয়েটর হিসেবে